পড়ালেখার মধ্যে লুঙ্গি আনলেই তো হয়। এটা নতুন পড়া, নতুন স্টাইল, নিউ মডেল। আঙ্গান এটা কি করলেন? কোন গতে গতে গর্ত, গর্ত, গর্তের মধ্যে গর্তের মধ্যে এই ঢুকাইলাম। এই গেল। আপা কিসে? ম্যাডামের লগে আলাপ হইছে বুঝছ? হ্যাঁ তুমি যে মূর্খ, হ্যাঁ। এই মূর্খ ভাবে এবার জীবন চলে না। আমি তো ম্যাডামের কাছে প্রাইভেট পড়া মোটামুটি স্কুলে এখন বর্তমানে আমার রোল হইলো 6। আচ্ছা তোমারও প্রাইভেট পড়াবো, তুমি তো আর স্কুলে যাবে না। এই যে ব্যবসা বাণিজ্য করো, একটা ফোর দিয়ে ঠিক মতো লেখা হারো না। এই যে কত টাকা লস হইতাছে, কয় লাখ টাকা পুঁজি নিছিল কইলা মা বেঁচে থাকা কালে 15 লাখ টাকা পুঁজি নিছিল। আমি দোয়ারে সব মালামাল হিসাব করে দিই, মানে 6 লাখ টাকার মতো নাই। বাহি বই গেছে গা, কার কাছে কত বাহি তুমি তাও খবর হইতেছো না। শুনো, আমি এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি না আমার বাপের আমার ওই ম্যাডামের কাছে পড়ামু। পড়লে মনে করো আপাতত 4 দিটা লেখা পর্যন্ত যে কয়দিন সময় লাগে ম্যাডামের বেতন দিয়ে দেবো, সমস্যা কি? সন্ধ্যাবেলা হইলে প্রতিদিন হ্যাঁ তুমি যাবা। এটা কথা বলি, বয়স 60 হয়ে গেছে গা আমার। হ্যাঁ, আমার পড়ালেখার সময় কবে গেছে গা। আর আমরা পুরানো মানুষ পড়ালেখা কেমনি করবো, ওই সময় সময় পাইনি। আর এই বয়সে এটা পড়ালেখা করবো ম্যাডামের কাছে, কেমন লজ্জার ব্যাপার না? না, শিক্ষার কোনো বয়স হয় না, তুমি এটা জানো না? শিক্ষার কোনো বয়স নাই, মানুষের শিক্ষার কোনো শেষ নাই। তুমি খালি 1 থেকে 100 পর্যন্ত লেখা আর ক খ আর এবিসিডি এটি যদি শিখতে পারো, তাতে মনে করো যে তুমি মনে করো মোটামুটি দহন করা হবে। ঠিক হ্যাঁ। কেমনে আমি এসব পারবো? বাবা, তোমার জানাও না, ম্যাডাম স্যার শিক্ষক যারা যারা শিক্ষিকা তাদের মাথায় ওগুলো মগজের মধ্যে সত্ত্বেও আছে। ম্যাডামের কইছি প্রতি মাসে 1500 করে টাকা দিব আমার আব্বারে, আপনি যেমনি হোক এই জিনিসটা শিখাই দেবে। ম্যাডাম কইছে মাত্র 3 মাস টাইম নিছে, 3 মাসে 4500 টাকা যাবো, তোমার আব্বা ঠিক মতো মনে করো পড়াশোনা ঠিক হয়ে যাবো। কেন বাড়তি জামালা করলি? আমি বেশি কিছু বেশি না, আমার কথা মানো লাগবো। বিকালে তুমি ম্যাডামের কাছে যাবা, এটা আমার শেষ ফাইনাল কথা। আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে। কি যে এই বয়সে বলে ম্যাডামের কাছে যাম? আমি আসতে পারি? কে? ম্যাডাম, আমি আপনার ছাত্র। আসেন। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ম্যাডাম, আমার ছেলে আব্দুল আমারে পাঠাইলো যে ম্যাডামের কাছে যাও। আমি তো জীবনে কোন সময় স্কুল তো দূরের কথা, স্কুলের সামনে দিয়ে যাইনি, বুঝছেন? হ্যাঁ চাচা, আপনার ছেলে তো আমাকে বলছে যে আপনারা কি করেন, দোকান টোকান করেন, ব্যবসা এমনি অত বুঝেন না কিছু, এর জন্য 1-2 শিয়াইতে বলছে 100 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বই খাতা নিয়ে আইছেন? বই খাতা লইছি। কলঙ্ক? কলম লাগে আবার? হ্যাঁ, আমি তো কিছু জানি না ম্যাডাম, আমার খালি পোলাই কইছে খাতা লইয়া যান। আপনি যে খাতাটা লই আইছেন, লিখবেন কি দিয়ে? আমি তো এটাও জানি না। আপনি না শিখাইলে, আমার পোলা না শিখাইলে আমি কেমনি শিখুম? এই কারণে আমি পোলারে বারে বারে করছি আমার দরকার নেই, জীবনে কোনো সময় করি নেই। আমি এই বয়সে জীবনে পড়েন তো কি হয়েছে, এখন তো সময় আছে, আছে না? নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া। সীতার আগুন জ্বলে বুকে যায় রে ভিতর জ্বলিয়া, রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে চইলা গেলি আমায় একা ফেলিয়া। একদম সাইডে মতো
বোঝাই মন তো আমার মানে না রে তুই তো আমার না শুরু করেন তো দেখুন না পরের দিকে আছে গল্প গল্প তোর নলে মনটা পুরে কি দিয়া বোঝাই মন তো আমার মানে না রে তুই তো আমার না এটা নতুন করা নতুন স্টাইল নিউ মডেল নাই রে ভালো ভিতরটা যাই জ্বলিয়া রোজ হাসরে হইবে বিস্তার সবার দিবি হাসরে হইবে বিস্তার সবার দিবি কি দিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে চইলা গেলি আমায় একা ফেলিয়া বলা নাই পারে আর আপনি তো একদম মূর্খ আপনি কিছু বুঝেন না এই যে আপনি এই প্র্যাকটিক্যাল করে দিলাম এটা খুব সহজ জানবেন আমাকে আর পেশেন পতি লম্বা লম্বা কলা পতি কাপড়টা খোলা গতে গতে বিতে ঢুকা তোরে সারা নাই রে ভালো এই না দুনিয়ায় তোর মনেতে অন্য মানুষ আমার জায়গা নাই তোরে সারা নাই রে ভালো এই না দুনিয়ায় তোর মনেতে অন্য মানুষ আমার জায়গা নাই প্রতি রাতে কান্দে রে মন ভিতরটা যাই জ্বলিয়া রোজ হাসরে হইবে বিস্তার জবাব দিবি কি দিয়া রোজ হাসরে হইবে বিস্তার জবাব দিবি কি দিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে চইলা গেলি আমায় একা ফেলি